অনলাইনে কিভাবে আয়কর রিটার্ন জমা দেওয়া যায় এই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। বাংলাদেশের আইন অনুযায়ী যাদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন সার্টিফিকেট রয়েছে তাদের জন্য আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। তবে রিটার্ন দাখিল করলেই যে আয়কর দিতে হবে তা কিন্তু নয়। কারো আয় যদি করযোগ্য না হয় তাহলে কর দেওয়ার প্রয়োজন নেই, শুধু রিটার্ন জমা দিলেই হবে। সাধারণত প্রতি অর্থবছরে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এই ৫ মাস জরিমানা ছাড়া বার্ষিক আয়কর রিটার্ন জমা দেওয়া যায়। ৩০ নভেম্বর দেশে আয়কর দিবস হিসেবে পালিত হয়। এদিনেই ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন জমার শেষ তারিখ। প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত আয়কর মেলায় করদাতা আয়কর রিটার্ন দাখিল করতে পারেন। চাইলে ঘরে বসে খুব সহজে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। আয়কর অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকার ঝামেলায় পড়তে হবে না। এছাড়াও ই-রিটার্ন থাকার অনেক সুবিধা রয়েছে। এটা দিয়ে রিটার্ন দাখিল করতে পারলেই ই-পেমেন্ট করতে পারবেন। এমনকি ঘরে বসেই সনদ, আয়কর রিটার্নের কপি নেওয়া যাবে। এবং রিটার্ন দাখিলের সময় বাড়ানোর আবেদন করার সুযোগ রয়েছে অনলাইনে। চলুন তাহলে দেখে নেওয়া যাক অনলাইনে কিভাবে আপনারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। প্রথমে আপনাকে etaxnbr.government.bd এই লিঙ্কে বা জাতীয় রাজস্ব বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। যাওয়ার পরেই এবার এখান থেকে ই-রিটার্ন অপশন সিলেক্ট করতে হবে। ই-রিটার্ন অপশন সিলেক্ট করার পরে এখানে থাকা গাইডলাইন অপশনে গিয়ে গাইডলাইনগুলো ভালোভাবে পড়ে নিতে হবে। আগে থেকে অ্যাকাউন্ট করা থাকলে সেটি লগইন করুন, না থাকলে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে অ্যাকাউন্ট করে নিন। আপনার টিন নাম্বার, মোবাইল নাম্বার এবং একটি ক্যাপচা থাকবে, সঠিকভাবে দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে দিন। আপনার দেওয়া ফোন নাম্বার যে ওটিপি কোড যাবে সেটি এবার বসিয়ে একটি নতুন পাসওয়ার্ড দিয়ে নিন। নতুন পাসওয়ার্ডটি আবার দিয়ে সাবমিট করুন। এরপর লগইন করলে একটি ইন্টারফেস পাবেন, যেখানে আপনার নাম ঠিকানা সহ বিভিন্ন তথ্য দিয়ে পূরণ করে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলেই একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এখন নিজের টিন এবং পাসওয়ার্ড দিয়ে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্টটি সাইন ইন করতে পারবেন। নিবন্ধন হয়ে গেলে সাইন ইন করুন এবং বামে উপরে থাকা রিটার্ন সাবমিশন অপশনে গেলেই একটি ফর্ম আসবে। আপনার সব তথ্য দিয়ে পূরণ করুন। এভাবে পরের স্টেপগুলো আসা ফর্মগুলো পূরণ করুন। আপনার ইনকাম সোর্সগুলো সঠিকভাবে বাছাই করুন এবং লিখে দিন। তাহলে পরের স্টেপে পাবেন ট্যাক্স অ্যান্ড পেমেন্ট নামের একটি পেজ। সেখানে আপনাকে কত টাকা ট্যাক্স দিতে হবে সেটিও দেখতে পাবেন। যাদের করযোগ্য আয় নেই তাদের জিরো ট্যাক্স আসবে। তারা প্রসিড টু অনলাইন রিটার্ন অপশনে ক্লিক করে দিন। তাহলে আপনার রিটার্ন ফর্ম আপনার সামনে আসবে। এখান থেকে ভালোভাবে আপনার তথ্য যাচাই করার সুযোগ পাবেন। এরপর সাবমিশন রিটার্ন অপশনে ক্লিক করে দিন। ইয়েস এবং নো দুইটি বার আসবে। ইয়েস ক্লিক করলেই আপনার রিটার্ন সাবমিট হয়ে যাবে। আপনাকে একটি রেফারেন্স নাম্বার দেওয়া হবে। যাদের ট্যাক্স দিতে হবে তারা পে নাও অপশনে যান। এখানে আপনি কিভাবে ট্যাক্সের টাকা পরিশোধ করতে চান তার বিভিন্ন অপশন পাবেন। এরপর সেখানে গিয়ে পেমেন্ট করে দিন। সবশেষে আপনার রিটার্ন ও ট্যাক্স জমা দেওয়ার স্লিপ ও সার্টিফিকেট ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন। আপনার হোম পেজের উপরের বামের সার্টিফিকেট, রিটার্ন ফর্ম সবকিছু পেয়ে যাবেন। এভাবে করে আপনারা কিন্তু খুব সহজেই অনলাইনে আপনার আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। আয়কর রিটার্ন নিয়ে যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।